জুলাই যোদ্ধাদের নিয়ে মানুষ গালি দিয়ে কথা বলবে? জুলাই যোদ্ধাদের দেখলে এদেশের জনগণ স্যালুট দিবে। জুলাই যোদ্ধারা রাষ্ট্রের সম্পদ। জুলাই নিয়ে ব্যবসা আর না, আর না। মবকারীদের স্থান এই বাংলাদেশে হবে না, হবে না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কারা আমাদের নামে, এই জুলাইয়ের নামে শাহবাগে বসে অনশনের নামে রাস্তায় জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে? আমরা তাদেরকে আহ্বান জানাই, ভাই আপনারাও আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা। আমরা কেন জনগণের দুর্ভোগ করব? যে জনগণের মুক্তির জন্য, যে জনগণের দেশের বাক স্বাধীনতার জন্য আমরা অঙ্গ হারিয়েছি, আমাদের শহীদ পরিবার শহীদ হয়েছে, তাদের স্বজন হারিয়েছেন, আমরা কেন রাস্তায় দুর্ভোগ করব মানুষের জন্য? কেন জুলাই যোদ্ধাদের নিয়ে মানুষ গালি দিয়ে কথা বলবে? জুলাই যোদ্ধাদের দেখলে এদেশের জনগণ স্যালুট দিবে। জুলাই যোদ্ধারা রাষ্ট্রের সম্পদ। আমরা অতীব দুঃখের বিষয় আপনাদেরকে জানাতে চাই, তারা আমাদের নিয়ে ব্যবসা করছে। আপনারা দেখছেন প্লাকার্ডে লেখা রয়েছে, জুলাই নিয়ে বিক্রি আর না, আর না। জুলাই নিয়ে ব্যবসা আর না, আর না। মবকারীদের স্থান এই বাংলাদেশে হবে না, হবে না। JBS হোল্ডিংস লিমিটেড। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই দেশের গণতন্ত্রের আপনারা হচ্ছেন আয়না, আপনারা গণমাধ্যম কর্মী। আপনারা আমাদের ভাষাগুলো এই পৃথিবীতে ছড়িয়ে দিন, আমাদের মানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করে, মানুষ শুনতে পায়। আমরা মানুষের জন্য রাস্তায় দাঁড়িয়েছি, বুক চিতিয়ে দিয়েছি। আবু শহীদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ওয়াসিম আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই স্লোগানকে ধারণ করে তারা মব তৈরি করছে। এই স্লোগান রাষ্ট্রের স্লোগান, এই স্লোগান একজন মুক্তিযোদ্ধার স্লোগান, এই স্লোগান একজন 24-এর মুক্তিযোদ্ধার স্লোগান। তারা এটাকে ব্যবহার করে মব ক্রিয়েট করছে, রাষ্ট্রকার অকার্যকর করার জন্য বিভিন্ন পায়ে তারা করছে। আরে ভাই, আমাদের দাবিগুলো তো সরকার মেনে নিচ্ছে, প্রতিদিন একটি একটি করে ধাপে ধাপে সবকিছু মেনে নিচ্ছে। তাহলে আমরা কেন জনদুর্ভোগ করব? আসুন আপনাদের উদ্যত আহ্বান জানাই, আমরা এক হয়ে কাজ করি। আপনারা 15 মাস কাজ করেছেন, আপনাদেরকে দেখেছি। আপনারা নিজেদের আহার জুগিয়েছেন, নিজেদের এমপি মন্ত্রী করেছেন, নিজেরা উপদেষ্টা ছিলেন। আমাদের নিয়ে কি কাজ করেছেন সব এদেশের মানুষ দেখেছে। আপনারা 400 কোটি টাকা লুটপাট করেছেন, আপনারা মানুষের হক নষ্ট করেছেন, আপনারা পরিবারতন্ত্র করে আপনারা নিয়োগ বাণিজ্য করেছেন, আপনারা অনেক কিছু করেছেন, অনেক উন্নয়ন করেছেন, এদেশের মানুষ দেখেছে। সুতরাং আর নয়, এখানেই ফুল স্টপ, এখানেই স্টপ দিতে হবে। এই শহীদ এবং আহতদের বার্তা, বাংলাদেশে কোনো মব হবে না। আমরা জনগণের কল্যাণে কথা বলবো, আপনাদের নিয়ে কাজ করতে চাই। আসুন, হাত দিয়ে বাড়িয়ে দিয়েছি, আসুন আমরা একসাথে বাংলাদেশকে গড়ে তুলি, সরকারকে সহযোগিতা করি এবং আমরা এক হয়ে কাজ করব, দেশকে সহযোগিতা করব, সরকারকে সহযোগিতা করব। জনকল্যাণমূলক যত কার্যক্রম আছে আমরা কার্যক্রম করব। প্রিয় সাংবাদিক ভাইরা, ছোট্ট একটি মেসেজ দিতে চাই। দেখুন, আমাদেরকে যারা অন করে তারা সংসদে গিয়েছে, এমপি হয়েছে। আপনারা কি দেখেছেন নিউজের মাধ্যমে? শহীদ পরিবারদের অপমান করেছে একটি শ্রেণী, তারা আমাদের নিয়ে সংসদে গিয়েছেন, আমাদের জুলাই নিয়ে তারা সংসদে গিয়েছেন। তারা শহীদ পরিবারদের, জুলাই যোদ্ধাদের অপমান করছে, আপনারা নিউজের মাধ্যমে দেখেছেন। এবং আমাদের সরকার প্রধান, বর্তমান সরকার, আমরা কারো গুণগান করতে চাই না। এটা হচ্ছে বহিঃপ্রকাশ, এটা আন্তরিকতার বহিঃপ্রকাশ। আমাদের মাথা এবং শহীদ পরিবারদের সন্তানদের মাথায় হাত দিয়ে তিনি দোয়া করেছেন, বলেছেন আপনাদের কল্যাণে যত ধরনের কাজ আছে সব আমাদের সরকারের পদক্ষেপ নেওয়া এবং আমরা করব স্পষ্ট বার্তা।